হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। তো বন্ধুরা, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024 সালের নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করে দিয়েছে, যার অফিসিয়াল নোটিফিকেশন এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, টোটাল শূন্যপদ আগে দেখে নাও। টোটাল শূন্যপদ রয়েছে 10,255টি, ঠিক আছে, 10,255টি টোটাল শূন্যপদ, যেখানে মেল ক্যান্ডিডেটদের জন্য 7,228টি এবং ফিমেলদের জন্য 3,027টি। এবং এখানে বন্ধুরা তোমরা ক্যাটাগরি অনুযায়ী দেখতে পারবে যে কোন ক্যাটাগরির জন্য মেল এবং ফিমেলের ক্ষেত্রে কতগুলো করে শূন্যপদ রাখা হয়েছে, ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নেবে। এবং বন্ধুরা, এবার কিন্তু সিলেকশন প্রসেসে চেঞ্জ করা হয়েছে, তো কীরকম সেই পরিবর্তন করা রয়েছে আমরা দেখে নেব, ঠিক আছে। তো বন্ধুরা, এলিজিবিলিটি তোমরা জানোই যে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে এবং বয়সসীমা বন্ধুরা 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে এবং বয়সসীমা ধরা হবে 1/1/2024 অনুযায়ী। এবং যারা ক্যাটাগরি থেকে বিলং করে SC/ST প্রার্থীরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। তো তোমরা এটা একটু দেখে নেবে। এবং বন্ধুরা, তোমরা জানোই যে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলে কিন্তু আবেদন করা যায়, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ তোমরা জানোই যে বাংলা ভাষায় কথা বলতে পড়তে লিখতে জানতে হবে, ঠিক আছে, এবং যাদের মাতৃভাষা নেপালি তো তাদের ক্ষেত্রে না হলেও হবে। তো এরপর আমরা নিচে চলে আসি বন্ধুরা। নিচের দিকে আসলে তোমরা প্রথমত ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট একটু দেখে নাও কীরকম রাখা হয়েছে। তো মেল ক্যান্ডিডেটদের যারা জেনারেল থেকে বিলং করবে তাদের ক্ষেত্রে 167 সেমি হাইট এবং ওয়েট মিনিমাম 57 কেজি, 78 সেমি নর্মাল চেস্ট এবং 5 সেমি ফুলে 83 করতে হবে। এবং যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী বা ST প্রার্থী তাদের ক্ষেত্রে মিনিমাম হাইট হচ্ছে 160 এবং ওয়েট 53, নর্মাল চেস্ট 76 এবং 5 সেমি ফুলে 81 করতে হবে। এরপর বন্ধুরা, যারা ফিমেল ক্যান্ডিডেট তো তাদের ক্ষেত্রে যারা জেনারেল থেকে বিলং করবে তাদের মিনিমাম হাইট 160 সেমি এবং ওয়েট হচ্ছে 49 কেজি। এবং যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী, ST তাদের ক্ষেত্রে 152 সেমি এবং 45 কেজি ওয়েট। এবং বন্ধুরা, যারা থার্ড জেন্ডার তাদের ক্ষেত্রে জেনারেল থেকে বিলং করলে 163 সেমি হাইট, 52 কেজি ওয়েট। এবং যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী, ST থাকবে তাদের ক্ষেত্রে 155 সেমি হাইট এবং 48 কেজি ওয়েট। তো এটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমরা জানোই বন্ধুরা, এগুলো তবু একটু বলে দিই। তো যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 1600 মিটার রান 6.5 মিনিটে, ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান 4 মিনিটে এবং যারা থার্ড জেন্ডার তাদের ক্ষেত্রে 800 মিটার রান 3.5 মিনিটে, ঠিক আছে। এরপর যারা এক্স সার্ভিসম্যান তাদের নিয়ে এটা বলা হয়েছে, তোমরা এটা একটু দেখে নিতে পারো। এরপর আমরা নিচের দিকে চলে আসি বন্ধুরা, মেথড অফ রিক্রুটমেন্ট, ঠিক আছে। এর আগে প্রিলিমস হতো, তারপর ফিজিক্যাল হতো, তারপর মেন এক্সাম হতো, তারপর ইন্টারভিউ হতো। তো এই সমস্ত প্রসেস ছিল, কিন্তু এবার একটু চেঞ্জ করা হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। প্রথমত বন্ধুরা রিটেন এক্সাম হবে, ঠিক আছে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপর ইন্টারভিউ। তো বন্ধুরা, এবার একটু চেঞ্জ এটাই হচ্ছে যে এক্সাম কিন্তু এবার একটাই হবে, ঠিক আছে। প্রথম যে এক্সামটা হবে সেটাই একমাত্র ফাইনাল এক্সাম, তারপর ফিজিক্যাল হবে, তারপর ইন্টারভিউ হবে এবং সবশেষে মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তো দেখে নাও বন্ধুরা, একটাই এক্সাম হবে 85 মার্কসের, যেমনটা মেন এক্সামে হয়ে থাকে। তো সেই মেন এক্সামটাই কিন্তু এবার প্রথমে হবে এবং একটাই মাত্র এক্সাম হবে, যেটা MCQ প্যাটার্ন টাইপ হবে। 1 ঘন্টা সময় দেওয়া হবে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হবে এবং 1/4 থাকবে নেগেটিভ মার্কিং, ঠিক আছে। প্রশ্নপত্র বাংলা এবং নেপালি ভাষায় থাকবে। তো এরপর আমরা নিচের দিকে চলে আসি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, ইংলিশ থেকে 10টা প্রশ্ন 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্সের জন্য 25টা প্রশ্ন 25 নম্বর এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে 25টা প্রশ্ন 25 নম্বর। তো এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন বন্ধুরা 85 মার্কসের, ঠিক আছে। তো এটাই মেন এক্সাম, একটাই মাত্র এক্সাম। তারপর বন্ধুরা PMT PET হবে। PMT এবং PET নিয়ে আমি আলোচনা করলাম একটু আগেই, ঠিক আছে। তো তোমরা ওটা দেখে নেবে। তো বন্ধুরা, যারা কোয়ালিফাই করবে তাদের পরবর্তী প্রসেস ইন্টারভিউর জন্য ডাকা হবে, যেটা 15 নম্বরের হবে, ঠিক আছে। এবং সবশেষে মিলিয়ে 85 মার্কস এবং এই ইন্টারভিউর 15 মার্কস মিলে টোটাল 100-র মধ্যে মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে বন্ধুরা। পর বন্ধুরা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এগুলো চেক করা হবে, তোমরা এগুলো জানোই, ঠিক আছে। তো বন্ধুরা, পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে অনলাইন আবেদন দেখে নাও। বলা হয়েছে 7/3/2024 থেকে শুরু করে 5/4/2024 পর্যন্ত এর আবেদন প্রক্রিয়া চলবে, ঠিক আছে বন্ধুরা। এবং অ্যাপ্লিকেশন ফি কত লাগবে দেখে নাও। অ্যাপ্লিকেশন ফি যারা জেনারেল তো তাদের ক্ষেত্রে 170 টাকা টোটাল এবং যারা SC/ST তাদের ক্ষেত্রে 20 টাকা। এরপর আমরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে বন্ধুরা, হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে। অবশ্যই যখন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমি তোমাদের দেখে দেবো ভিডিওর মাধ্যমে, তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এবং বন্ধুরা, এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আবেদন করতে হবে এবং পেমেন্ট আমরা অনলাইনের মাধ্যমে করতে পারবো। সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে এক এক করে। তো এখানে ফটোগ্রাফের কথা বলা হয়েছে যে 3 মাসের বেশি পুরনো যাতে না হয়, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজে যাতে ফটোগ্রাফ হয়, ঠিক আছে, JPG ফরম্যাটে 10 থেকে 50 কেবির মধ্যে। এবং বন্ধুরা, এরপর দেখে নাও কী কী বলা হয়েছে, যাতে ফটোগ্রাফ ক্লিয়ার থাকে, স্পষ্ট থাকে, নর্মাল এক্সপ্রেশন থাকে, কোনো কিছু যাতে কভার করা না থাকে, ঠিক আছে। এবং বন্ধুরা, দেখে নাও এখানে ব্যাকগ্রাউন্ডের কথা বলা হয়েছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ ক্লিয়ার কন্ট্রাস্ট, ঠিক আছে। তো এই সমস্ত তোমরা অবশ্যই এগুলোকে ফলো করে কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করবে। এবং সিগনেচারের ক্ষেত্রে 5 থেকে 20 KB সাইজ, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে বন্ধুরা, এগুলোকে অবশ্যই ফলো করে আমাদের কিন্তু আবেদনটা করতে হবে। এবং বন্ধুরা, এডিটিং উইন্ডো কিন্তু রাখা হবে 7 দিনের জন্য, ঠিক আছে, যদি অ্যাপ্লিকেশন ফর্ম কোনো রকমের মিস্টেক হয়ে যায়। তো 8/4/2024 থেকে 14/4/2024 মধ্যে এই এডিট উইন্ডো ওপেন থাকবে কারেকশন করার জন্য।
এরপর বন্ধুরা নিচের দিকে তেমন বিশেষ কিছু নেই, ঠিক আছে। যা যা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।